হ্যালো, তোমাদের এখানে কি কোন দোকানে ব্যঞ্জন সিগারেট পাওয়া যাবে? বিড়ি এখানে বিড়ি ফুকিয়ে না হ্যাপি ব্যঞ্জন পাই কই ভাই চল একটা মালদার পাটি ওরা ভাঙা লাগবে ভাই। এখানে তো ব্যঞ্জন একটু দূরে যাওয়া লাগবে। আমি তো জানি তোরা গরিব ছোট লোক, তোরা মিসকিন, তোরা তো বিড়ি পাইস না, আর ব্যঞ্জন কোথায় পাই? এই জানো আমার এই চশমাটার দাম জানো? হ্যাঁ, আমার এই সানগ্লাসের দাম হচ্ছে $450 এটা আমার মামা তো ভাই এনেছে থাইল্যান্ড থেকে। আর এই শার্টটার দাম জানো? শার্টটার দাম হচ্ছে নিম্ন $200। এটা তো আমি আমেরিকা থেকে নিয়ে এসেছি। আমি তো ঢাকায় বিশাল বড় কোম্পানিতে জব করি। তোরা তো জব বুঝবি না রে, তোরা তো চাকরি বুঝবি, গ্রামের গাইয়ের তো চাকরি বুঝবি। আপনি কোন পেশায় চাকরি করেন? আমি তো ঢাকায় বিশাল বড় এক জব করি, তোরা তো জব বুঝবি না, তোরা বুঝে চাকরি। আমি বিশাল এক বড় গার্মেন্টসে মানে হেল্পার, আমি হেল্পার পোস্টে চাকরি করি। তোরা তোদের জব লাগবে নাকি? হ্যাঁ, তোদের যদি জব লাগে তাহলে আমি আমার বসের হাতে পায়ে ধরে একটা চাকরি দিতে পারি, আমার নাম্বারটা নিতে পারো। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মানে তো মানে না, দিলে তো বোঝে না। বন্ধু বাজায় বাঁশির বাঁশি, বড় বাজন আহারে গান কর। ভাইরাল হতে পারছি না তোরে, এটা না একটু খোলা ছিল, লাগাইছি এটা খুলতেছি না কে? আর দু একটা ফোকাচ মারে দেখি কি অবস্থা। অসাধারণ, অস্থির বন্ধু। হ্যাঁ দেখার মতো। আজকে এত সুন্দর সুন্দর ছবি হইতেছে তাই না? আজকে ওয়েদারটাও মোটামুটি ভালো আছে। হ্যাঁ, আর আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আমরা যখন ছবি উঠাইছিলাম মেকআপ করা মেয়েটা, মেকআপ করা, ওই যে ওর নাম কি জানি, ইয়াসমিন। হ্যাঁ ওই যে পরিমাণে মেকআপ করেছিল আমার এই হুডের মতো সাদা, ঠিক আছে। পরে তো ওর হাত এক কালার, ওর ফেসটা আর এক কালার, ঠিক আছে। ওরা শ্যাডো, ও হচ্ছে শ্যাডো হয়ে গেছে, শ্যাডো হয়েছিল। কিন্তু প্রাকৃতিক কত সুন্দর রে বন্ধু, ওটা দেখা গেছিল বুলসের মতো, বুঝছো? এখন অসাধারণ ছবি, আসলে অসাধারণ হচ্ছে। এই জায়গার ভিউটা অনেক সুন্দর। এই পিকগুলো আমরা গুগলে আপলোড করবো। হ্যাঁ গুগল আইডিটা আমাদের আপলোড করতে হবে। তো যাই হোক, আজকে অনেকগুলো পিক ওঠানো হলো, চলো আমরা এখন চলে যাই, বাসায় যেতে হবে। আসলে প্রাকৃতিক ছবিগুলো অনেক সুন্দর হয়। হ্যাঁ এটা সব সময় দেখা যাচ্ছে কি আমরাও ছবি উঠাই, আমাদের ছবি এত সুন্দর হয় না। হ্যাঁ কারণ ঝাপসা হয়, ব্লার হয়, কিন্তু প্রকৃতির ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়, কেন জানি। কিরে আতিক, আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা আছে আজকে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা লাগবে। বের হওয়া লাগবে কিন্তু। হ্যাঁ উত্তরে না। বাচ্চা কি কোথায় আছো? জাপানি না হ্যাঁ, পুরো অবস্থা করে এই অবস্থা। আরে অনেকক্ষণ থেকে ধাক্কা মারছি, খুলতেছি না কেন? এটা না ব্রিজের কাজ চলতেছে, এটা ব্রিজ নির্মাণ করতেছে, দেখতেছস? ওটা নিষেধ, তুই এখানে উঠছস কেন? তো ব্রিজে টিন কেন? আরে টিনটা গেজে রাখছে, টিন না নির্মাণ কাজ চলতেছে, আটকে রাখছে। থাম তুই সানগ্লাস নিয়ে পেলি? সানগ্লাস এটা আমার, এটা দুদিন আগে দেখলাম ও খ্যাত ছিল, এখন এরকম। না তুই এই সানগ্লাস নিয়ে পেলি? আরে সানগ্লাস তো আমার এক বন্ধু নিয়ে এসেছে থাইল্যান্ড থেকে। সানগ্লাস তোর বন্ধু নিয়ে আসছে? জি। এই সানগ্লাস তো এটা আমার বন্ধু পাঠাইছি। না এটা কখনো হতে পারে না তো। তুই বুঝলাম না, তোর জুতার মতো এত গেটআপ চেঞ্জ হয়েছে কেন তোর? আর আমি তো এখন ঢাকায় থাকি। হ্যাঁ, ঢাকা থেকে এখন মির্কি বেরান না ঢাকার এটা একটা গেটআপ। এবার তোরা তো মানে গ্রামের লোক, এটা বুঝবি না, এটা স্টাইল হাটার কি বলে কি হয়েছে? আর এখানে এত টিন মিন কেন? চাই না এখন গ্রামে ব্রিজের উপরে টিন থাকবে, এটা কি কথা হইলো? এই ব্রিজে কাজ চলতেছে, বুঝছো? এই জায়গা তালা মারা রাখছে, এখানে যাওয়া নিষেধ। আর তুই এখানে ধাক্কায় তাছাড়া পড়ে গেছিস, ব্যাপার কি আমার বলতো? এই আমার তুই করে বলতেছ কেন? মালটাল খাইছে, ঠিক আছে। না ভাই, তুই একটু সত্যি করে কথা বল, তুই কি মাল টাল খাইছ? না কেন? আর তুই এরকম মতো যাওয়া পড়ে গেছিস। আমার কি দেখে মনে আমি মানে ও ধরনের ছেলে মালটা খাই এরকম কেন মির্কি বেরান হয়েছে? এটা হলো আমার একটা মানে কি মানে স্ট্যান্ডার্ড হার্টের একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। তুই দুদিন আগে আসিলি খ্যাত, এখন জুতা মুতা চুরি করে লয়ে এসেছিস ভালো করে। হ্যাঁ, আমার সাথে ভালো করে কথা বল। আমি এক বড় কোম্পানিতে জব করি, বুঝছেন? জব চাকরি জব। হ্যাঁ
আমরা সব বুঝে চাকরি বল। করেছেন। আমি এক মানে ঢাকায় একবারও গার্মেন্টসে ঠিক আছে একটা হেল্পার। গার্মেন্টসের হেল্পার আপনি হাসতেছেন না? চাকরি করে হেল্পার পোস্টে এই তোর বেতন কত আমার বেতন হচ্ছে 6,500 টাকা। তুই কটা জানো 6,500 টাকা আমরা 2 ঘন্টায় নিয়ম ফটোগ্রাফি করি জানো আর তুই 6,500 টাকা বেতন পায় এরকম এই, চশমা তুমি টাকাই নিয়ম করো, বড় বড় স্যারেরা ঠিক আছে জিএম পিএম তোমরা স্যার বলো না, ওরা আমাকে স্যার বলে। আমি 36টা হেল্পারের সুপারভাইজার। বন্ধু আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর আমাদের ঢাকা ছেলে হিসাবে ও অ্যাটেন্ড করছে, ঠিক আছে, ও আমাদের নতুন ছেলে, ঠিক আছে, ও কন্টিনিউ আমাদের ভিডিওতে থাকবে আর আপনারা ওনাদের কাছ থেকে শোনেন। আর আমি চাই যে আপনারা সবাই ঢাকা আসেন, গ্রামে চলাচলের পথে অনেক রাস্তাঘাটে টিন থাকে বুঝছেন, সেক্ষেত্রে আমরা আর কখনো টিন দেখতে না পাই, তাই ঢাকায় চলে আসেন। হ্যাঁ, আর আমাদের এই ভিডিওটা ভালো লাগে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, প্লাস কমেন্ট করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। লাইক করলে এবং কমেন্ট করলে আমাদের ভিডিওর র্যাঙ্ক অনেক বাড়ে, ঠিক আছে। তো সবাই আসলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবার আপনাদের বন্ধু বান্ধব যতজন আছে সবার যদি ওর বন্ধুরে ও শেয়ার করবে, ওর বন্ধুরে এবার সবাই সবার বন্ধুরে শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওটা অনেক দূর চলে যায়, ঠিক আছে।